তো সারাদিন কোথায় থেকে ভিডিও করব এটাই আমাদের মাথায় থাকে, যেহেতু ভিডিও বানাই। তো আপনাদের ভাইয়া ঘাসগুলো বাসায় রেখে গেছিল, সেখান থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো গ্রামের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। তো ভাবি আর আমি সব সময় একসঙ্গেই থাকি। তো ভাবি আমাদের বাসায় আসছে, এসে দেখে শাকগুলো নিয়ে রাখছিলাম, ভাবিও নিছিল, আমিও নিছিলাম। তো ভাবির শাক নাকি ভাবি বাচ্ছে, তারপর আমার বাসায় আসছে। তো আমি ঘাসগুলো কেটে নিচ্ছি, ভাবি বসে বসে গল্প করতেছে আর বলল দিয়ে শাকগুলো বাসায় দিই। তো ভাবি আর আমি গল্পও করিচ্ছি, খেরও কাটিচ্ছি, শাকও বাছিচ্ছি। তো আপনারা দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন। তো আপনাদের একটা কমেন্ট আমাদের মনে উৎসাহ জাগায় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। তো আপনারা আমাকে সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো, সাফল্যর পথ দেখতে পারবো। আপনারা আমার পাশে থাকবেন, অবশ্যই এগিয়ে যেতে পারবো, পাশে না থাকলে পারবো না। তো আমার চ্যানেলটা ছোট ছিল, আপনারা পাশে আছেন, ভালোবাসা দিয়েছেন, এই বিধায় শূন্য থেকে উঠছি 1, 2, 3 করে। আল্লাহর রহমতে চ্যানেলটা আমার বড় হয়েছে আপনাদের দোয়ায়ে, কিন্তু এখনও ওয়াচ টাইমটা উঠে নাই। আপনারা প্লিজ দয়া করে আমার ভিডিওটা ফুল দেখবেন, তাহলেই ওয়াচ টাইম উঠে যাবে। তো ঘাসগুলো আপনাদের ভাইয়া এনে রাখছিল, সেগুলাই কেটে নিচ্ছি আর ভাবির সঙ্গে গল্প করতেছি। আর যারা আমরা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো, তাহলে আমাদের পথ চলাটা সহজ হবে, সবাই সবার প্রতি এগিয়ে যেতে পারবো। তো ঘাসগুলো কেটে নিই। ঘাস কাটা শেষ হয়ে গেছে, ভাবি সব তরকারিগুলো একটু কেটে দিয়ে গেল। হ্যাঁ, গোসল দিব, নেহা বাবু এখন গোসল করবে, বেলা হয়ে গেছে। এখানে দাঁড়াও, হ্যাঁ আমি ঝাড়ু দিয়ে। আচ্ছা আচ্ছা, ঝাড়ু দিয়ে নিই। তো আসলে গ্রামের মানুষজনের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। তো ভাবি, হ্যাঁ, তো আমি নেহা বাবুকে নিয়ে অনেক কষ্ট করি। আমাদের বাসায় গরু ছাগল আছে। হ্যাঁ, ওরে বাবা নাচ দিচ্ছে, জিনিস দেখবা। তো নেহা বাবুকে নিয়ে অনেক কষ্ট করে কাজকর্ম করি। তো ভাবি সব সময় হেল্প করবে, যখন কাজ করি নেহাকে নিয়ে ঘুরে বেড়াই, ভাবিদের ফারিয়ারা নিয়ে ঘুরে বেড়াই। আর ওই জন্য আসছিল আপনাদের ভাইয়া ঘাস দিয়ে বাজারে গেছিল একটু জায়গা নিতে। মা ফুল, আচ্ছা এদিক করো, এখানে আসো। তো এটা ঝাড়ু দিব। আর গ্রামের মানুষের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। তোমার হাতে ফুল দেখাও। মেহেন্দি, ওয়াও মেহেন্দি, ওয়াও সুন্দর। তো এটা ঝাড়ু দিয়ে ভাবি ওর তরকারি একটু কেটে দিয়ে গেল, আগায় দিয়ে গেল কাজকর্ম। আর আমি এটা ঝাড়ু দিয়ে ময়লাগুলো ফেলে, বেলা হয়ে গেছে, নেহা বাবুকে গোসল করে দিব। একবার যদি বলে গোসল করবে, আমি গোসল দিব, বলতেই থাকবে। আমি এটা সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই। তো আমাদের টেপের পানি ঠান্ডা, ট্যাঙ্কি ভরা থাকে। আমি বালতি নিছি। তো নেহাকে নিয়ে মোটরে যাচ্ছি। বিড়াল, হ্যাঁ বিড়াল ওখানে শুয়ে আছে, করছে মা বিড়াল। তো নেহাকে নিয়ে আমাদের মোটর এখানে আছে বসানো, মোটরে যাচ্ছি গোসল করাতে। নুসরাত নিছে গামছা, নেহা নিছে বালতি, আর দেখো বালতিতে শ্যাম্পু নিছে, ও শ্যাম্পু ছাড়া গোসল করে না। আর মোটরে আসছি, নেহা মোটরটা ছাড়ে দিছি। নেহা বালতিটা ধো, বালতিতে ময়লা। হ্যাঁ, নেহাকে এখন গোসল করাবো এই মোটরে। এই যে পানি কি সুন্দর গরম। নেহা বসো, এখানে বসো। আচ্ছা না, তুমি আনন্দ করে একটু গোসল করো। উরি বাবা, এই তো নেহা গোসল করছে। আচ্ছা তাকাও নেহা, তাকাও, ক্যামেরায় তাকাও। ও বাবা, তো নেহাকে গোসল করাই নি। দাও মাথায় দাও, আপুর দিকে তাকাও। ও বাবা, ফেনা হচ্ছে, দেখো তো। কত আনন্দ করে এখানে গোসল দেয়, দেখছো? আচ্ছা, তো গোসলের গাটা ঘুষায় গোসল করে নেই। ভাবি ঢাকাতে গেছিল, দেখেন ঘাস দিয়ে ঢেকে গেছে, না হচ্ছে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে বের করা, না যাচ্ছে বেলসা দিয়ে, লাস্টে কুদাল আনিছে।
এটা উদল যে তা রোজা রাখে টানতে পারছে না, আলা গলা দিবা বার হদা। আমরা রোজা রাখি, আসলে গ্রামে আমাদের অনেক কাজকর্ম, রোজার দিনে এত কাজকর্ম করাও যায় না। সেই গরম হ্যাঁ, বাদো নামাজ কালাম যে করতে সাইকেল হয়, চালায় 5 চলে ওয়াক্ত নামাজ যাচ্ছে। পড়ে, আবার আরে বাবা রে, ওরে বাবা কি করছে? হ্যাঁ, কষার ভিতরে কষা দিচ্ছে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার আমাদের তারাবির নামাজ আছে, যেটুকু পারি সেটুকু আমরা করি। তো করেও তার মাঝে একটু করে ভিডিও বানাই, তাই আপনাদের মাঝে একটু করে ভিডিও বানাতে হয়। তো ভাবিকে হেল্প করিচ্ছে কয়জন দেখেন, ভাবি, আমি, শান্তা ভাবি, ও ঝাড়ু দিচ্ছে, আমি কুদাল দিয়ে টানে দিচ্ছি, আর আমি বাচ্চা রেডি করে আনি। শান্তা ভাবি বসছে, হাঁপিয়ে গেছে, রোজাটা ধরে গেছে ভাবি। তো আমাদের গ্রামের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা, তো আসলে যারা গ্রামে থাকে তারা বোঝে যে গ্রামের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। আর শহরের মানুষজন কেমন আমরা তো জানি না, আমরা তো মিশি না সেরকম। ওরা ভালো, ওটা হ্যাঁ, ভালো, সবাই ভালো মন্দ ভালো আছে, সেটাই তো বলি। ওরা বিকাল হলে দেখা সাক্ষাৎ হ্যাঁ। হয় ঘরে ঘরে। আমরা তো আর তো শহরে যাই না, তাই না? সেজন্য বলতেছি। তো আমরা গ্রামে থাকি, আমাদের গ্রামের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা এরকমই। তো আমরা আমাদের গ্রামে থাকি, আমাদের গ্রামটা ওরা অনেক বালতি কালি এটা কার ছাগল বাঁধেছে রে ভাই? আফরিনের মায়ের। তো ভাবির সাথে আমরা এলা সব কিছু উঠায়, আমাদের তো কাজকর্ম আছে, গ্রামে থাকি যখন অনেক কাজকর্ম, সারাদিন একটু একটু করে সব তো আপনাদের সাথে শেয়ার করা যায় না, অল্প অল্প করে শেয়ার করি। আজকে শুধু আমার হেল্প করি। আজকে বলে ভাবি হেল্প করেছি। আমরা আসলে আমরা তিনজনই এখানে, আমরা ভালো, আমার ভাবি তো ভাবি নয়, বড় বোনের মতো দেখি, আমরা একসঙ্গে থাকি, তো সবাই সবার কাজে হেল্প করি। তো নাসারা গ্রামে একসঙ্গে না মিলামেশা করলে, একসঙ্গে না হেল্প করলে, আমরা কিন্তু সব কাজ একসঙ্গে করবেন, দেখবেন তারা সবার কাজ আগে যাবে সমান। হ্যাঁ, আগায় যাব। তো আপনারা আমার পাশে থাকলে আমিও এগিয়ে যেতে পারবো, যেরকম ভাবি আমরা সবাই মিলেমিশে থাকি। আপনারাও সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। আপনারা পাশে আসেন, এই বিধায় আমি এগিয়ে যেতে অনেক দূর আসছি না ভাবি। ধরেন আমার চ্যানেলটা শূন্য ছিল, 1 2 3 করে আমার চ্যানেলটা ইনশাল্লাহ আপনারা ভালোবাসা দিচ্ছেন, এগিয়ে যাচ্ছে, কিন্তু ওয়াচ টাইমটা হয়ে গেলেই ফুল চ্যানেলটা উঠে যাবে। তো আপনারা পাশে থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন, তাহলেই ওয়াচ টাইম উঠবে। সবাই সবার পাশে থাকবো, সবাই সবার ভিডিও দেখবো। কম বেশি আজকে আপনারটা দেখতে পাচ্ছি না, কালকে দেখলাম, তো দেখবো। আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, সবাই করো, হ্যাঁ, সবাই সবার আপনারা আমার পাশে থাকবেন। আপনারা আমার ভিডিওটা কোনো জায়গায় ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ব্যস্ত সময়ের মাঝে যখন সময় পাবেন তখন আমার ভিডিওটা দেখবেন। তো আচ্ছা, ভাবি আর আমি সবাই মিলে খড়িগুলা উঠায় নিই, হাঁপায়ে গেছে অনেক রোদ। দুপুরে গরুগুলাকে পানি খেতে দিছি, দেখো খায়নি, ওটা খাইছে, আরও খায়নি, এটা দিয়ে দিই। এদিক দিয়ে ড্রেন আছে, ড্রেন দিয়ে চলে যাবে, পানিগুলা খায়নি, ফেলে দিলাম। দেখি সর বালতিগুলা রেখে খাবার খেতে দিতে হবে। এখানে ঘাস কেটে রাখছি, এগুলাই খাবার দিব। এখন এই ঘাসগুলো আপনাদের ভাইয়া এখন আজকে আসে নাই, না জানি কোনো কাজ আছে, সুগার মিলে আবারও গেছে, কি জন্য ডাকছে, যে গাড়ি ঠিক করতে হবে নাকি, তো সেজন্য গেছে। তো আজকে কাজকর্ম আমার কি সব করতে হচ্ছে। খাবার আনে দিলাম, খাচ্ছে, আরও একবার আনি দিলাম। তো 2টা গরু, একটা 1 গামলা খাবার দিলাম। তো খাবার বেলাও হয়ে গেছে, আজানও দিয়ে দিছে, এদের খাবার খাওয়ালাম। খাবার টাবার দিয়ে এখন অনেকই বাড়ির তো কাজ আছে, কাজ করলে তো আর হবে না, রোজা রমজান মাস, সময় শেষ। তো এখন এদের খাবার আনা খাক, খাবার দেওয়া হয়ে গেছে, গোসল করে নামাজ কালাম আছে, নামাজ কালাম করে তারপর বাকি কাজ আছে। তো আবারও অনেকক্ষণ পর আসছি ভিডিও বানাতে। তো তরকারিগুলো আমি ধুয়ে নিছি, নুসরাত বলতেছে আম্মু আমি করব। তো মিষ্টি লাউ এখানে কুটে রাখছি। আম্মু ওই যে তোমার পিছনে গামলা আছে দেখো, হ্যাঁ এই গামলা নাও, তারপরে বালতিতে পানি আছে ঢেলে নাও বড় গামলাতে। দেখি কেমন কাজ পারো তুমি, ঢেলে নাও, ধীরে ধীরে ঢালো, অল্প করে ঢালে নাও, নাও জোরে ঢালো, কি হবে, পড়ে যাবে না। দেখেন ছোট মানুষ আনন্দ করে কাজ করে, অতগুলা লাগবে না, নাও, কাজ করতে চাচ্ছে। তো নুসরাত গোসল করে উঠছে, হ্যাঁ ঢেলে দাও, আর ভিতরে ঢেলে দাও,
হ্যাঁ, এখন সুন্দর করে হাত দিয়ে কসলায় নাও, কসলায় নিয়ে ধো। তো এই যে নুসরাত এখন ধুয়ে ধুয়ে উঠাচ্ছে, ওই পাশতে পারলো না, নিচে গামলা নিয়ে আবার এ পাশ থেকে ধুয়ে পাশে তুলতিছে। তো রান্না করব, সব কিছু জোগাড় করে নিচ্ছি। আম্মু কি ভালো লাগিচ্ছে কাজ করতে? তো গ্রামে থাকি আমরা, ছোট থেকেই কাজকর্ম শিখতে হবে। আর নুসরাত অনেক কাজে হেল্প করে। হ্যাঁ, আবার উপর করে রেখে দাও মা, ওই পাশে ধুয়ে উপর করে রেখে দাও, হয়েছে নাও। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। হ্যাঁ, গুড। আসো, হ্যাঁ রাখো, আমি সব কিছু রেডি করছি। এই যে নুসরাত মামনি এখানে রাখছে। তো আজকে আর মাছ মাংস করবো না, বুঝছো নুসরাত, আজকে নিরামিষ ঝোল করবো। এই যে তোমার বড় আম্মু এগুলা কেটে দিয়ে গেছে। তো পটল, ডাঁটা, আলু, তারপরে টমেটো দিয়ে ঝোল করব। শাক আনছে, সবুজ শাক, শাক ভাজি করব। মিষ্টি লাউ নুসরাত ধুয়ে আনছে, মিষ্টি লাউ রান্না করব। এপাশে পেঁয়াজ মরিচ কাটা আছে, সব কিছু রেডি করে আনছি। আর এপাশে খড়িও ঢেলে নিছি, গোবরের ভুসি। তো চুলাটা জ্বালাই দিব, এখনও পানিগুলো আনতে হবে বালতিতে করে, এই কড়াইটা ধুয়ে আনতে হবে। এগুলা সব কিছু করে নিয়ে রান্নাটা করব। নুসরাত তুমি কি করবা এখন? আচ্ছা, বাবুর সঙ্গে খেলা করে আমি রান্না করি। হ্যাঁ মা, যাও। কেন আজকে সারাদিন একা কাজ করলাম, আর আপনাদের ভাইয়ার কেন বাসায় আসতে এত দেরি? তো আমাদের জয়পুরহাট সুগার মিলে আপনাদের ভাইয়া ডিউটি করে। তো জয়পুরহাট সুগার মিলে রেশন দেয় চিনি। তো আমাদের বাসায় চিনি শেষ, রোজার সময় একটু শরবত খেতে হয়। তো তাই আপনাদের ভাইয়া চিনি উঠাইতে গেছিল। চিনি উঠানো 2 কেজি প্যাকেট আনছে। চিনি উঠানোর পর নাকি মিল থেকে বের হয়ে দেখে মিল গেটে টিসিবি দিচ্ছে। এটা তো টিসিবি না, এটা গরিবদের জন্য নাকি অল্প টাকার অনুদান। তো যাই হোক, দেখে আপনাদের ভাইয়া তানিম একটা কার্ড দিছিল আপনাদের ভাইয়াকে। তো তানিম তানিম দিছিল কার্ড, ভাবির ছেলে। তো আপনাদের ভাইয়া লাইনে দাঁড়ায়ে এগুলা সামগ্রী উঠায় আনছে। তো এই জন্য বাসায় আসতে দেরি হয়েছে। তো 2 কেজি ডাল দিছে, 2 কেজি তেল, আবারও চিনি দিছে। তো এই চিনি হলেও তো হয়ে যাবে, তাই না নুসরাত? হ্যাঁ, 2টা চিনি। হ্যাঁ, এগুলা বিটের চিনি, আর ওগুলা আমাদের কুষারে সুগার মিলের চিনি। আর এই পাশে দুধ দিছে। তো এগুলা উঠাইতে আপনাদের ভাইয়ার দেরি হয়ে গেছে আজকে। আর সারাদিন তো আমি একাই কাজ করছি। তো আজকের ব্লগটা এখান থেকে শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমার চ্যানেলকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন। তো আপনাদের একটা কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আর আপনারা আমার পাশেই থাকবেন, তাহলে সব সময় আমি এগিয়ে যেতে পারবো। আপনারা ভালোবাসা দিয়েছেন বিধায় আমি এগিয়ে যেতে পারছি। আর এখনও ভালোবাসা যারা দেন নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ভিডিও ছাড়া মাত্র সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে। তো আবারও নিয়ে চলে আসব কালকে নতুন একটা ব্লগ। আমি নতুন, আবারও বলতেছি, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।